নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালাই আছেন। আমরাও ভালো আছি। আমরা আজকে শ্মশান ঘাটে আসলাম আর কি, সকালবেলা মারে লইয়া। তো আমার মাও জীবিত আছে, মানে কার কোন দিন কী হয় না হয় এটা তো আর বলা যায় না। তো আজকে আপনাদের কাছে একটা অন্যরকম ভিডিও শেয়ার করবো আর কি। যারা একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি আমার মানে জীবন সম্বন্ধে একটা আপনাদের কাছে একটা আর কি ভিডিও তুলে ধরবো আর কি। দয়া করে আপনারা দেখবেন। আমার জন্ম আপনার 1987 সালে। 1987 সালে আমার জন্ম। তো আমি যখন মোটামুটি বুঝি তখন থেকেই আমরার অভাব অনটনে যাইতো। আমার যখন বয়স 4-5 বছর, অনেক অভাব অনটনে আমরা দিন পার করছে আর কি। দেখা গেছে কচুর মোড়া, এরপরে আপনার আদা ভাঙ্গা চাউল। বিশেষ করে আমার বয়স যখন আপনার আফসা আফসা কি আলয় 5 বছর, তখন আমার মা মানে ভোরবেলা দেখতাম আমাদের বাড়ির একটু এই 4-5টা বাড়ি এদিকে বটগাছের তলে এই আমার নামাসিন হলো মিষ্টি দিয়ে আর কি। তারা বাড়িতে গিয়া সকালবেলা দেখতাম যে কাজ করতো আর কি, মুড়ি বেজে দিত, তালা বাসন ধুয়ে দিত। মানে আমাদের যে বাইরে ওঠাটা এটা খুব কষ্টকর। মা দেখা গেছে একটা জিনিস কি, আপনি যদি অতীত ভুলিয়া যান গিয়া তাহলে আপনি মানুষ না। আমার মা শুরু থেকে আমরা যে পরিমাণ কষ্ট করিয়া মনে করেন যে মানুষ করছে এটা বলা বহুল্য। আমরা শুরু থেকে কিন্তু নিজের কোনো বাড়িঘর আছেন না। আমরা এর বাড়ির বারান্দাত, হের বাড়ির উড়ানো, এইভাবে থাকে আমরা মা মনে করেন যে আপনার ছোটো থেকে আস্তে আস্তে বড় করছে। আমি যখন বুঝের দেখতাম যে ঘুমের থেকে উঠতে যে মা নাই গিয়া বড়, তখন কান্নাকাটি করতাম। কানতে যাইতাম। বাবা কইতো এই বাড়িতে গেছে। এই বাড়িতে গিয়ে দেখতাম মা থালা বাসন ধুইতো, মুড়ি ভাজতো, কাপড় চোপড় ধুয়ে দিত। এটি দেখতাম ছোটোবেলা। হেন থেকে অল্প দুইলা মুড়ি দিত, কিছু খাবার টাবার দিত। মা নিজে না খায়া এটি আমরা লাগে লইত। সকালবেলা আইনা আমরার মাঝে ভাগ করিয়া পরে আমরা ভাই বোনে মিললে খাইতাম আর কি। তো যাই হোক, হেন থেকেই আস্তে আস্তে শুরু আমরার জীবনের গল্প। আমার দেখা গেছে মামার বাড়িতে রয়েছি কতদিন, এরপরে এর বাড়িতে নামা আমরা মানে আমার বাবার দেশ আছেন সুনামগঞ্জ আর কি। হেন আমরা নিজস্ব বাড়ি ঘর আছেন, কিন্তু আমার বাবা হেন থেকে রাগ করে আয় করছেন আর কি। তো আইলে পরে মনে করেন যে আমরা তো 3-4 জনের সংসার, 4-5 জনের সংসার। বাবা কিচ্ছু আনছে না, সাথে একটা ড্যাগও পর্যন্ত আনছে না। বাবা অন্য কোনো কাম টাম পারে না, ফানের ব্যবসা করতো, ছোট্ট একটা ফানের ব্যবসা দিয়ে আমরা সংসারটা চালাইতো। তো এইভাবেই চলছে সংসার। তো আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি। কেড়ে জানেন, মনে করেন নিজের জায়গা বাসা না থাকলে, অন্যের বাড়ির থাকলে দেখা গেছে যে আমার পলিটিংয়ের বেড়া দিয়ে আমরার ঘর আছেন আর কি। তো এই ঘর আপনার মনে করেন যে ঘরের সামনে আমরা নিকটস্থ আত্মীয় মানুষই এলার ফুলাফান পায়খানা করে দিত। আমরা করে বারান্দার সামনে যেন মানে দরজাটা খুলতেই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যেই আপনার পায়খানা করে দিত। আর কত কষ্ট করছি আমরা। মানে যে সময় এই বৃষ্টি বাদলের দিন আইতো, এই সময় তো মা লয়ে বয়ে থাকতো আমরা রে, চালে দিয়া পানি ভরতো। কোন সময় ঘর উড়াই লয়ে জায়গা। আর মা টিনের চালের একটা টিন আছে আর কি, টিনের মধ্যে বাড়ি দিত আর খালি কইতো দোয়াই সারফিন এটি মনে আছে আর কি। তো পরে আস্তে আস্তে মনে করুন আমরাও বড় হইতাছি। আর দেখা গেছে একটু মাথা গুজার টায়ের চেষ্টা করতেছে। আমার বোনের তখন আপনার বিয়ে দেওয়া হয়েছে প্রায় 98 কি 99 এরকমই আর কি। 98-99 বিয়ে হয়েছে বোনের। তো বোনের বিয়ে দেওয়ার পরে আমার বোন জামাই আর লোকে বাবা দুজনের সহযোগিতায় একটু মানে
5% জায়গা রাখার একটা ব্যবস্থা হয়েছে। ও না, এরপরে আপনার এই যে মানুষের বাড়িতে আমরা থাকতাছি, থাকতে 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 একটা সময় দেখা গেছে যে আমার নিকটস্থ আত্মীয় মানুষও কিন্তু আপনারে বিদায় করে দিছেন। হ্যাঁ, আমরা মানে চিন্তা ভাবনা আছেন বাবার যে আমরা যাই নেত্রকোনা হতো বা ময়মনসিংহ আর কি। পরে এইরকম টাইমে আমাদের আমরা যে জায়গাটার মধ্যে তাহি, এই জায়গার মালিক কইতাছে, এই বেটা তোর আর যাওয়ান লাগতো না, আমার যে জঙ্গলটা আছে এটা যদি সাফ করে লস তো এনই থাকতে পারবে। দিনের বেলা যেন যাইতে ভয় পায় মানুষে, এন মনে করেন যে আমার বাপে দিনে রাইতে পরিশ্রম করিয়া 6 মাস পর্যন্ত পরিশ্রম করিয়া, আমার মা 6 মাস পর্যন্ত পরিশ্রম করিয়া এই জায়গারে মনে করেন যে বাউ করছে। বাউ গাছের ফাতা লাতা দিয়া ঘর বানছি, টিন কিনার সামর্থ্য আছেন না, পলিটিন কিনার যে সামর্থ্য এটা পর্যন্ত আছেন না, গাছের ফাতা লাতা দিয়া এইভাবেই মনে করেন যে মাটির মধ্যে শুয়া বইয়া এইভাবেই মনে করেন যে জীবনটা কাটাইছি আর কি। আমারও আফসা আফসা মনে আছে, আমার বয়স তখন 5-7 বছর আর কি। তো এইভাবে আস্তে আস্তে যায়া পরে যখন মনে করেন যে ভাই একটু বড় হয়েছে, ভাই ময়মনসিং চাকরি করতো। হ্যাঁ, ও মনে করেন যে আগে তোর বেতন আছেন না বেশি, বেতন কিরম আছেন মা ভাইয়ের? 5-6 হাজার দিত। ওই মারও অতটা খেয়াল নাই, ধরেন আপনার 4,000-3,000 এরকম আর কি সারা মাস কষ্ট করে। তবে আগের 4,000-3,000 টাকা কিন্তু অনেক কিছুই আছেন। তবে আমার যতটুকু ধারণা আপনার আমার আফসা আফসা খেয়াল হয় আর কি, এরকমই হইব আর কি। তো হ্যান থেকে মনে করুন যে আমরা আস্তে আস্তে ভাই যখন চাকরি ঢুকছে, একটু 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 আমরা মানে দেখা গেছে যে এই ফাতালাতার বদলি আমরা আস্তে আস্তে, বাবাও কিছু কাজকর্ম করে, মনে করুন যে ওই পাড়াত যায় সকালবেলা, আমার ভাই যেরকম পাড়াত যায় না, বাবা ওইরকম পাড়াত যাইতো, বাজার টাজার করতো। ওই করিয়া পরে মনে করেন যে আস্তে 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 একটু 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 করে গড়টা যাতে একটু করণ যায় এটার মানে ব্যবস্থা করতেছে আর কি। এরকমভাবে যখন আমি মোটামুটি বুঝের, আমার যখন লেখাপড়া করণের কথা, ধরেন আপনার আমি ক্লাস 3 মানে পড়া শেষ করিয়া মানে 4-এ উঠবাম আর কি। 4-এ উঠিয়া পরে আপনি মনে করেন যে আপনার এর মাঝে একটা কথা আছে, আমি যে ক্লাস 1 থেকে যে আপনার 4 পর্যন্ত পড়ছি, আমি মানে অধিকাংশ সময় আপনার সারাদিনের ভিতরে আপনার একবেলা ভাত খাইতে আসছি, কারণ ঘরে ভাত আসেন না। রাত্রেবেলা যখন এমনও দিন আছে আপনার ভাত খাইছো, আমরা মানে ভাত খাইতে আমরা সবাই বইছি পরিবারের, এই টাইমের ভিতরে আপনার দেখা গেছে যে আমরা সবাইরে ভাত দিয়া এই ওটি মাত্র ভাত, এই ভাতটি মা খাইছে। মা আমরা মানে কইছে তোরা খা, আমার ভাত আছে, পেট ভরা। কিন্তু এই মা মনে করেন যে অনেক কষ্ট করিয়া, যে পরিমাণ কষ্ট করছে মা এটা বলা বহুল্য। এই কষ্ট করিয়া আমরারে মানুষ করছে। মনে করেন যে আসলে আমরা কষ্টের, আমরা শুরু থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছি। কেড়ে জানেন, আমি দেখা গেছে সামনাসামনি কোনো জায়গাত গেলে, ছোটো ছোটো বন্ধুবান্ধব লোকে গেলে আমরা বেশিরভাগই আপনার চলাইতো আর কি। আমরা তো জঙ্গলের মধ্যে থাকতাম, কারণ আমরা জায়গা বাসা আসিন না। অনেক চলাইছে মানুষে, বাঘের বাড়ি মানে কইতো জঙ্গলের মধ্যে তাহে, এরা জঙ্গলের মধ্যে তাহে, মানে নানান ধরনের মানে কুটুক্তি করছে, কত কিছু যে করছে এটা মানে বলা বাহুল্য। তো তখন পরে মনে করেন যে আস্তে আস্তে যখন আপনার স্কুলে যাইতাম, মা কয়েকটা চাউল দিত আর কি, এই কয়েকটা চাউল চাবাই স্কুলে যাইতাম, স্কুল থেকে আইতাম, আয়া পরে কইতাম যে মা দুইলা ভাত দিবা। পরে মা কইতো বাবা রে দুইলা ভাত আসিন, তোর বাবা খাইয়া গেছে দুহানো, তো তোরা আর খাইবে কিতা। পরে গেছি অজিতপুরে বাজারে, তুইলা চাউল লয়ে গা, দুইলা চাউল আনছি বাঘের থেকে, জঙ্গলের থেকে। আপনার মনে করুন যে আপনার গাব মেওয়া এইগুলো আপনার টুকায় না খাইয়া কোনোরকম মনে করেন যে আপনার জীবনটা ধারণ করছি আর কি। এরপরে রাত্রেবেলা সবাই একসাথে মিললে পরে সারাদিনের ভাত খাইছি, সারাদিন তো না খাওয়াই, এভাবেই গেছে দিন আর কি। তো পরে সংসারে এমন অভাব অনটন দেখা দিছে, মনে করেন যে ভাই যাই কিছু দেয়, বাবা একবার অসুস্থতাত পড়ছে, এরকম অসুস্থ বলার বাইরে। তখন আস্তে আস্তে দেখা গেছে যে আমরা ঋণ বাইরে যাইতেছে। 2000 সালে আমরা প্রায়
এই যে আমরা যে এই ঘরটা আছি মা এই সময় আমরা ঋণ প্রায় 2-3 লক্ষ টাকা না হ্যাঁ দুই বারে বারে মাইসেরও দিছে 2-3 লক্ষ টাকা ঋণ 2000 মানে এই 2000 সালে 2002 এর মতো এরকম 2-3 লক্ষ টাকা ঋণ। তো এরকম টাইমে আপনি মনে করেন যে আমি গেছি হলো চাকরিত, লেখাপড়া আর হইল না। যে বয়সে আমার লেখাপড়া করার কথা এই বয়সে আমার লেখাপড়া হইল না। লেখাপড়া বাদ দিয়া গেলাম চাকরিত, ফার্মেসি একটা ফার্মেসির মধ্যে গেলাম। তো ফার্মেসির এন গিয়া পড়লে মনে করুন যে আপনার আমি তো ফার্মেসির মধ্যে পড়াশোনা না জানলে কিন্তু কোনো কিছু হয় না। এই যে আমি অন পর্যন্ত আমার পড়াশোনার যোগ্যতা কিন্তু আপনার আমি 4 পর্যন্ত পড়ছি। তো এই চাকরিত গেলাম, চাকরিত গিয়া ড্রেন সাফ করছি, হ্যাঁ 12 বছর পর্যন্ত মালিকের বিমর্ষক করছে ওই যে মলমূত্র সাফ করছি 12 বছর পর্যন্ত। মালিক বয়স্কর মানুষ আছেন, আমি যখন আপনার বাথরুমে যাইতো তখন মল ত্যাগ হয়ে যেত আর কি। এই মল ত্যাগ আস্তে 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 আমার উপরে দায়িত্ব আইলো। এই দায়িত্ব মনে করেন যে 12 বছর পর্যন্ত আপনার পালন করছি আর কি। তো এটা মানে শর্টকাটে কহেলতেছে আর কি। এরপরে মনে করেন যে আপনার 2000 সালে গিয়া যখন করছি তখন দেখছি আমি তো বালাই আছি, আমি জেনে গেছি চাকরিত মনে করেন যে ভালো খাওয়া খাদ্য করতেছি, এই করতেছি সেই করতেছি। একবার আইছিলাম ছুটিতে, আয়ে দেখি মানে আমার মার আর আমার বাপের এরকম অবস্থা, মানে সকালবেলা যে ভাত খাইছে পরে যে সারাদিনে খাইব কিনা এটারই কোনো স্টেশন নাই, মানে এরকম খারাপ অবস্থা। পরে কি করলাম যে না আমি চাকরির মধ্যে তেলে ডিমে খাইয়াম আর আমার মা বাবা ইন্দা কষ্ট করব। আমার চাকরির তখন বেতন দিত না আর কি। তখন আমি কইতাছি যে না আমি চাকরি করতাম না। চাকরি না করিয়া বাড়িতে একটা আপনার আমরা এক আত্মীয় আছি, এই আত্মীয়র কাছ থেকে 500 টাকা আমি ধারে আনছিলাম। 500 টাকা ধারে আনিয়া বাবা গেছেন গা তখন সীতাকুণ্ড কাজ করতো, সংসারে এরকম অভাব অনটন দেখা দিছে যেটা বলার বাইরে। ও ভাই তখন চাকরি বাকরি বাদ দিয়া তখন আপনি মনে করেন যে আপনার ভাই বিয়া শাদি করছিল, বিয়া শাদি করার পরে ভাই আলাদা হয়ে গেছিল আর কি, ঠিক না মা? ভাই আলাদা হয়ে গেছিল গা। তো সংসারের চাপটা পড়ছে বাবার মার আর আমার উপরে। পরে মনে করেন যে আমি যেটা সত্যি কথা আপনার কাছে কইতে তার কোনো লজ্জা নাই, আমি বাড়িতে আয়া আমার মা আর আমি মিললে আমরা গ্রামে গ্রামে বিস্কুট বেচতাম, পেঁয়াজ বেচতাম, আলু বেচতাম, ফান বেচতাম, সুপারি বেচতাম। আমার মা প্রত্যেক দিন মাথার ডাহিডা লয়ে যাইতো আর মনে করেন যে বিকালবেলা আইতো, বাড়ির তালা দিয়ে তুই যাইতাম, আমিও বাড়িতাম মাও বাড়িতো, দুজনে মিলে জিলে ফাড়া করতাম আর কি। এইভাবে মনে করেন যে আস্তে আস্তে করতে করতে এই মানে আমরা গড় তখন সবই হয়েছেন আস্তে আস্তে। একটা টিনের ঘর হয়েছেন আর কি, নর্মাল একটা টিনের ঘর। এই কিস্তির যন্ত্রণায় মনে করেন যে আপনার আজকে কিস্তি আর সুদি টাকার যন্ত্রণায় আজকে মনে করেন যে ঘরের একটা সহি বেচছি, কালকে আলনা বেচছি, পরশু দিন একটা টেবিল বেচছি, এইভাবে বেচে মানে খুব কষ্ট করে এই যে বাড়িটার মধ্যে আমার বাবা মনে করেন যে আর আমার মা মিললিয়া না খায়া মনে করেন যে কিছু কিছু জোগালপাতি করছেন আর কি। লাস্টে দেখা গেছে এই সুদি টাকার কারণে আর লোকের সমিতির কিস্তির কারণে মনে করুন আমরার এই সব কিছু বেতন লাগছে। এইগুলা বেচা পরে মনে করেন যে আপনার ঋণ দিতাম আর কি, কিস্তি দিতাম, কিস্তির টাকা পরিশোধ করতাম, এইভাবে আর কি আমরা জীবনটা চলছে। পরে আমি আর মা যখন ফাড়া করছি তখন আমরা গ্রামের থেকে যখন চাউল আনছি এই চাউলের লগে কিন্তু আধা ভাঙ্গা চাউলও দিত মানুষে। এই আধা ভাঙ্গা চাউল আমরা খাইছি। আর মা গাছ মানে আমরা বাড়ির সামনে একটা কাকরোলের গাছ আছেন আর কি, সারাদিন ব্যবসা করে আয়া আমি সন্ধ্যার সময় একটা জালি লয়ে আইতাম, এই জালি দিয়ে দুলে ইসা মাছ মারতাম আর হলে ছোটো মাছ মারতাম। প্রত্যেক দিন এই মাছ মারিয়া তৈয়া আমি যাইতাম মাল কিনা আর কি। সন্ধ্যার সময় মাল কিনতে যাইতাম, একটু কম দামে মালটা পাওয়া যেত আর কি। এই মালটা কম দামে আনিয়া পরে গ্রামে গ্রামে নিয়ে বেচতাম আর কি। চিন্তা করতাম 2টা টিয়া যদি বাঁচাই তারি। আমি আমার বাড়ি থেকে মোহনগঞ্জের দূরত্ব প্রায় 3 মাইল,
3 মাইলের মতো এই রাস্তাটা আইটে যাইতাম, আইটে আইতাম। একটা মাথার মধ্যে 40 কেজি 45 কেজি আপনার একটা বস্তা লইয়া এই 3 কিলোমিটার আইটে যাইতাম, মানে আইটে আইতাম আর কি মাল কিনে। মারেও দিতাম কিছু মাল, আমিও নিতাম, নিয়ে দীর্ঘ প্রায় 2 বছর পর্যন্ত এইভাবে কষ্ট করছি আমরা। এই 2 বছরের ঋণ আস্তে আস্তে খায়া না খায়া পরিশোধ করিয়া পরে আমার মা কইতাছে, বাবা রে তোর তো কোনো ভবিষ্যৎ নাই, আমরা লাগে তো তোর জীবনটা ধ্বংস করে ফেলতেছস। পরে আবার গেলাম, এই যে মালিকের কাছে ফইলা গেছিলাম, মালিকের কাছে তাই পড়ছিলাম, এই মালিক এই নিছে। এই মালিকই আবার নিছে। এই মালিকে নিলে এই মালিকের দ্বারই থাকছি, আরও কিছু ঋণ আছেন চাকরিত গিয়া। পরে আস্তে আস্তে এই ঋণগুলা পরিশোধ করছি। পরিশোধ করার পরে মনে করেন যে আমার 8-10 হাজার টাকার মতো বেতন পাইতাম আমি। 2007-8 সালের কথা আর কি। মানে আমি ঋণ টিন দিয়া পরিশোধ করে আলছি। এর ভিতরে অনেক আপনার ইতিহাস আছে, যেগুলা কইতে গেলে অনেক সময় লাগবে। তবে এই যে আমার যে গর্ভধারিণী মা, শুরু থেকে আপনারা যে পরিমাণ কষ্ট করে আপনার তুলছে, এটা আপনারা বইলা বুঝাইতে পারতাম না কি পরিমাণ কষ্ট যে করছে মা। নিজে দিনের দিন না খায়া আপনারা মনে করেন যে মুখ অন্ন তুলিয়া দিছে। আমার ভাই তো আলাদা হয়েছে আজকে প্রায় কয় বছর হইব মা? 20 বছর হয়ে যে 15-16 বছর হইতো না, আরও বেশি হইব। 15-16 বছর হয়ে যাইতেছে ভাই মনে করেন যে আমরা আলাদা হয়েছে আর কি। তো এর থেকে এই যে সংসারের চাবিকাঠি আমার উপরে, এই যে সংসার আমার বাবার, আমি যখন থেকে আমরা চাকরি ঢুকছি আর যখন থেকে বুঝি বাবা মারে, এটা আমরা শ্মশান ঘাটে আইছি আর কি। শ্মশান ঘাট হচ্ছে একটা পবিত্র জিনিস, এই কারণেই আইছি যাতে আমার মুখ দিয়ে অন্তত পক্ষে আমার মা যাতে না কইতে যে অঞ্জন এটা তো তুই সঠিক কথাটা কইতাছিস না। এই কারণে আমি শ্মশান ঘাট আইছি। শ্মশান ঘাট হচ্ছে আমরা হিন্দু সম্প্রদায়ের একটা পবিত্র জায়গা এবং এটা শেষ ঠিকানা। তখন থেকে শুরু থেকেই কিন্তু আমি সংসারের চাবিকাঠি, মা বাবারে কষ্ট দিছি না। আমি যত টাকাই পাইছি বেতন মা বাবার হাতে দিয়ে দিছি। আমার খরচের জন্য পর্যন্ত রাখছি না 5টা টাকা। নিজে কোনো দিন বুক বিলাসিতা করছি না, একটা দামি প্যান্ট কিনছি না, একটা দামি শার্ট কিনছি না। ছোটো থেকেও সিরা জামা কাপড় পরে বড় হয়েছি এবং অহন পর্যন্ত মনে করেন যে আমি কোনো দিন একটা দামি কোনো কিছু পরার চেষ্টাও করি না। তার কারণ হলো গিয়া আমার মনে চায় না, শুরু থেকে যে অভ্যস্ত হয়ে গেছে গা কম দামা পরিয়া। তো এই মা বাবার এটা মনে করেন যে মা বাবার আশীর্বাদ আছে দেখেই মনে করেন যে মা বাবারে যখন থেকে মনে করেন যে 8-9 হাজার টাকা বেতন পাইছি, তখন থেকে বাবারে আর কষ্ট দিছি না আর কি। বাবারে কইছি, বাবা তুমি বাড়ির হ, এই 8-9 হাজার টাকার ভিতরেই আমরা সংসার চালাই এমনি। মা লাস্টে 4-5 বছর পর্যন্ত বাবারে কোনো কাজকর্ম করণে দিছি, বাবা বাড়িতেই রয়েছে, আমার বেতন দিয়েই চলছে মোটামুটি। তো ঘরদুয়ারও তুলছে। ঘরদুয়ার তোলার মধ্যে একটা হিস্ট্রি আছে। কেন আমি কিছু করে টাকা বাবারে কইছিলাম যে জমাইতো, একটা গরু কিনছি, এই একটা গরু থেকে 4-5টা গরু হয়েছিল, বেচছে। আমার মালিকে, আমার যে না চাকরি করতাম এই মালিকও অনেকটা সহযোগিতা করছে। করার পরে দেখা গেছে যে আপনার একটা বাড়িঘর করছে আর কি। যেমন এই বাবার একটা স্বপ্ন আছিল যে আমরা দেহি যে আমার, হ্যাঁ মানে বিল্ডিংয়ের তলে থাকতো আর কি, ওয়াল বিল্ডিং আর কি, ছাদ বিল্ডিং করার ক্ষমতা তো আর নাই। তো পরে মনে করেন যে ওয়াল বিল্ডিং করলো বাপে, কইরা টইরা বাপে অনেক শান্তি পাইলো। বাপে মাত্র 6 মাস। পরে এর মাঝে আমি বিয়া শাদি করলাম। বিয়া শাদি করার পরে আমি বিয়ার 3 মাস পরে বাড়িতে আইলাম। বাড়িতে আইলে পরে বাড়িতে আইছি বলতে আমার মালিক মারা গেছে। আমার মালিক মারা যাওয়ার পরে থেকে পরে দেখা গেছে যে আর আমার মন টিকছে না, আমি হ্যান থেকে পরে চাকরি থেকে বিদায় হয়ে আয়া পড়ছি। তা আয়া বাড়িতে আয়া আমার পুঁজি হইল গিয়া 40,000 টাকা আর কি। এই 40,000 টাকার ভিতরে 20,000 টাকার মাল কিনছি আর মানে সংসারের এই মানে যা কিছু আছে সব কিছু আমার দায়িত্বে পড়ছে। 800 টাকা ঘর ভাড়া, 20,000 টাকার পুঁজি আছেন। এই পুঁজি দিয়ে মনে করেন যে দোকানে ওষুধের তখন 20,000 টাকা দিয়ে কিছুই হয় না। 1.5 লক্ষ টাকার মাল তুলতালে 2 লক্ষ টাকার দোকান করে সুন্দরভাবে চলে। যেহেতু আমার টাকা নাই গিয়া, এই 20,000 টাকা পুঁজি আছেন। এই 20,000 টাকা দেওয়া 3 মাস পর্যন্তই দেখা গেছে যে 20 টাকার মাছ কিনছি, 20 টাকার মাছ দিয়ে আমরা 3 দিন খাইছি। 20 টাকার তেল আনছি, এই তেল দিয়া সীমা আর মা মিললে মনে করেন যে নিচে প্রায় 1 সপ্তাহের মতো। মানে তারাও আমার সাথে সাথে যুদ্ধ করছে, যেটা সত্যি কথা।
তারাও আমার সাথে সাথে অনেক যুদ্ধ করছে, অনেক কষ্ট করছি জীবনে আমরা। যে কষ্টটা কইতে গেলে হয়তো অনেকটা সময় লাগবে, আমি সংক্ষেপে কই ফেলতেছি আর কি। বাপ 1 বছরই আছে। এরপরে দোকান দেওয়ার 3 মাস পরেই আমার বাবা মারা গেছে। আমার সাইডে দিয়ে যে বর্তমানে যে আপনারা এই ফাঁকের ঘরটা দেখতেছেন, আমার বাপ মারা যাওয়ার সময় আমি তখন আমার দোকানও 200-300 টাকা ডেলি বেচা কিনা হয়। তখন বাবার শ্রাদ্ধ করণ লাগতো না, বাবা মারা গেছে যেই তো আমার যে ফাঁক ঘরের জায়গাটা দেখতেছেন, তখন বাইরে লইয়া সিদ্ধান্ত করলাম যে কীভাবে কীটা করব না করব। পরে ভাই মুসরা দিছে আর কি, যে না আমি এই শ্রাদ্ধের মধ্যে আমি টাকা দিতে পারতাম না, এই তোমার যে হেন্দা যে একটু জায়গা বেশি আছে, এই জায়গাটার বাবদ তুমি বাবার শ্রাদ্ধের কাজ করে নাও, ঠিক আছে মা? পরে আমি আমার যে 20,000 টাকা যে পুঁজি আছেন, এই পুঁজিটার মধ্যে ধরছিলাম না যে কোন আপদ বিপদে আয়ে এই 20,000 টাকা দিয়া পরে মনে করেন যে আমি আমার বাপের শ্রাদ্ধের কাজ শেষ করছি। শেষ করলে পরে আমার দোকানও যে খাইরে কি খারাপ অবস্থা যাইতেছে, আমি খালি ভগবানরে ডাকি যে ভগবান তুমি আস্তে 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 আমারে তুমি রক্ষা করো। এই দোকান থেকে আস্তে আস্তে আপনার 200, 500, 1000 এইভাবে একটা বছর যাওয়ার পরে খুব কষ্ট করে মনে করেন যে ব্যবসা বাণিজ্য এটা সেটা করছি, কইরা আস্তে 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 আমার মেয়েটাও আপনার পেডও আইছে। তাই আইলে পরে মনে করেন যে আমারও সংসারও একটু উন্নতি দেখা দিছে। তখন গরু পালতাম একটা দুইটা, হ্যাঁ, এনজিওর থেকে একটা লোন লইতাম, কারণ আমাদের তো মনে করেন যে যারা নিম্নমানের মানুষ আছি, নিম্ন আয়ের মানুষ, তারা একমাত্র এনজিওর কিস্তি ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব হয় না। তো এইভাবে একটা কিস্তি তুলতাম, তুললে কিস্তির টাকাটা আস্তে আস্তে পরিশোধ কিনতাম। এই একবার মানে বিদেশি গরুর বাছুর কিনতাম, কিনে আস্তে 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 বাড়াইতে পরে মনে করেন যে আপনার একটা সময় আমার 4-5টা গরু আছেন আর কি, ঠিক না মা? 4-5টা গরু করছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস, মনে করেন যে আমি এটা সংক্ষেপে কইতেছি আর কি, কইতে গেলে অনেক বড় সময় লাগবো। ভাগ্যের নির্মম পরিহাস, এই গরু পরে মনে করেন যে আস্তে আস্তে চুরে ধরে আনলো, দোকানও আগুন লাগলো। এক আগুনে মানুষে উড়ায়, আর এক আগুনে মানুষে নিচে নামায়। আমার দোকানটা মোটামুটি ভালো চলছিল, ডেলি 5-7 হাজার 10,000 টাকা বেচা কিনে হইতো। তখন আমার সংসারও আমি প্রতি মাসে দোকান থেকে আমি কিন্তু পাই টু পাই হিসাব করে রাখতাম, আমার প্রতি মাসে দোকান থেকে 30-40 হাজার টাকা ইনকাম হইতো। তখন আমার সংসার দাঁড়ছে চলতো, কোনো সমস্যা আসেন না। আর আগুন দেওয়ার পরে যখন মালামাল কমে জায়গা, এরপরে সুরে যখন ধরছে গরু, এরপরের থেকে মনে করেন যে আমার সংসারও মানে একেবারে যে ডাউন পজিশনে যাইতেছেন, এই ডাউন থেকে এখনও মনে করেন যে এই ডাউনে যে পড়ছি, এই ডাউন থেকে আর উঠতে দাঁড়াইতে পারি না। এরপরে মনে করেন এই যে মা অসুস্থ, এখন বর্তমানের কথা কইতেছি আর কি, এই যে মা অসুস্থ, বর্তমানে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমি একটা হিসাব দিই। আমার প্রতি মাসে মনে করেন যে একটা সমিতির কিস্তি আছে 8,000 টাকা। আমার প্রতি মাসে আপনার মার ওষুধ বাবদ লাগে প্রায় 10,000 টাকার মতো। আমার প্রতি মাসে মনে করেন যে সংসার খরচ আছে প্রায় 13-14 হাজার টাকার মতো। দোকান ভাড়া আছে 3,500। নিজের খরচ বাদ দিলাম, নিজে কোনো কিছু করি না এখন বর্তমানে। যেভাবে দিন যাইতেছে এইভাবেই যাওয়া লাগে, মানে খুব কষ্ট করে মনে করেন যে দিনটি পার করতেছি। ঘরটা করার পরের থেকে মনে করেন যে একটা লোন তুলছিলাম, এই লোনের টাকা পরিশোধ, এরপরে মার কিস্তি, এনেই আমার প্রায় 17-18 হাজার টাকার মতো জায়গা। আমার প্রতি মাসে ইনকাম দোকান থেকে হয় প্রায় 13-14 হাজার টাকা। এখন মাঝে মাঝে আমারে অনেকেই ফোন দেয়া কয় যে আপনি অত হতাশাগ্রস্ততা হন কেরে, খালি এই আবিল্লি করুন কেরে, এটা সেটা। আজকে আমার জায়গাটার মধ্যে যদি আপনারা থাকতেন, আমার খাওয়া ছাড়া প্রতি মাসে 18,000 টাকা শুধু মার ওষুধ বাবদ আর হলো সমিতির কিস্তি এডি যায়। আমার দোকান থেকে ইনকাম হয় 13-14 হাজার টাকা। আমি যে ইউটিউব থেকে যে অর্থটা পাই, 3 মাস পরে পরে আমি একটা পেমেন্ট পাই 12,000 টাকা। এখন আপনারাই কইন আমার মাথার উপরে যে পরিমাণ প্রেশার থাকে, আমি যে এক জায়গায় গিয়ে বাইরে একটা সুন্দর ভিডিও করব, এটার মন মানসিকতা পর্যন্ত আমার নাই। তার কারণ হইল গিয়া এই টাকার চিন্তায় মাঝে মাঝে আমার এমনও মনে হয় যে আমি এই পৃথিবী চাইরে চলে যাই। আমি মারে প্রেশার দিই না, আমি আমার পরিবারে কোনো দিন প্রেশার দিই না। এই যে এত টেনশন হয়, আমি তারারে মনো সাহস দিই
যে চালায়া যাও, ভগবান আছে একজন, কষ্ট করে যাইতেছি, একদিন কষ্টের ফল ভগবান আমরারে দিব। এই আছেন আর কি আমার ছোটো থেকে বাইরে ওটা। আর বর্তমান পরিস্থিতি, বর্তমানে মনে করেন যে আছি খুব কষ্টের মধ্যেই। ভগবান এই কষ্ট চায় যদি, এক সময় যদি মনে করেন যে এই কষ্টটা দূর হয় আর কি। কারণ আমার প্রতি মাসে প্রায় 30-35 হাজার টাকার উপরে খরচ, ইনকাম মাত্র মনে করেন যে 12-14 হাজার টাকা বা 15 হাজার টাকা। এটি দেওয়া সংসার চালানি খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করে যাইতেছি। আপনারা আমার পাশে থাকেন। আর আমার জীবনের হিস্ট্রিটা বললাম আর কি। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যদি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিতরটা ফাইটে গেছে, কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না। আমার মা হয়েছে অসুস্থ মানুষ, আমি যদি চোখ দিয়া অজরে পানি জড়াই, আমার মাও কান্নাকাটি করবো। আমার মা কান্নাকাটি করা ক্ষতি। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করেন, আমার পাশে থাকেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমার জীবনীটা আপনাদের কাছে তুলে ধরলাম আর কি।